আমাদের যিনি নেতা, আমাদের যিনি নবী, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নিজের মন গড়া, নিজের তৈরি করা এমন কোনো কথা কখনোই বলেন নাই। তিনি যে কথা বলেছেন সব কথাগুলো ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, সব কথা এসেছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। সেজন্য তিনি যা বলেছেন সবটাই সত্য বলেছেন। উম্মতি মুহাম্মাদির জন্য হিদায়াতের পাথেয় হিসেবে সেগুলো আমাদের মাঝে রয়ে গেছে। তার মাধ্যমে আমরা সিরাতাল মুস্তাকিম, সঠিক সহজ প্রতিষ্ঠিত রাস্তা আমরা দেখতে পাই, যেটা দ্বারা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি পাওয়া সম্ভব বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হওয়ার তৌফিক দিন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমআতে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ভাষণ বিদায় হজ্জের সেই বক্তৃতা সম্পর্কে জানতেছিলাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো, যে কাজগুলো করে গেছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য নাজাতের ওসিলা। সেজন্যে আমরা কোনোটাকে এড়িয়ে না যে সবগুলো থেকে আমাদের জীবনে শিক্ষা এনে আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, প্রকৃত মুমিন এবং মুসলিম হয়ে, প্রকৃতপক্ষে নবীজির আশেক ও উম্মত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। আল্লাহ যেন নেক তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের অত্যন্ত বরকতপূর্ণ সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের শুরুতে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে হামদ সানা পড়ে এরপর তিনি সমবেত লোকদেরকে আহ্বান করে তিনি আয়াতে কারিমা উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ তাআলা সকল মানুষদেরকে ডাকলেন। এখানে শুধু মুমিনদের উদ্দেশ্যে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস বলে সকল মানুষদেরকে ডাকলেন। শুধু কেবল মুমিনদেরকে বিদায় হজ্জের ভাষণে ডাকেন নাই। আল্লাহ তাআলার এই আয়াতে কারিমাটা নবীজি উল্লেখ করলেন আর বললেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট সব থেকে মর্যাদাবান, যে তাকওয়ার দিক দিয়ে সর্বঊর্ধ্বে। আল্লাহ তাআলা সকল বিষয়ে জানেন এবং খবর রাখেন। বান্দা যদি মুখে তাকওয়া দাবি করে আর তার ভিতরে না থাকে, তবে আল্লাহ মুখের তাকওয়া কবুল করেন। আল্লাহ সব সময় বান্দার অন্তরেরটা কবুল করেন। সে ভিতরে কি আছে, তার মনের ভিতরে গোপনে কি আছে, সেটাই আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল,
ফাইন্নী ওয়াল্লাহি লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা ইয়াউমি হাযা বিমাকানি হাযা। নবীজি বললেন, আল্লাহর কসম, আমি জানি না আজকের পরে আর কোনোদিন তোমাদের সাথে এই স্থানে মিলিত হতে পারবো কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরেই তিনি বললেন, ফারাহিমাল্লাহু মান সামিআ মাকালাতিল ইয়াউমা ফাওয়াআহা। অতএব ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন, যেই ব্যক্তি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং স্মরণ রাখবে। সুবহানাল্লাহ। কারণ বুঝতেছেন তার জীবনের সর্বশেষ ভাষণ কত গুরুত্বপূর্ণ। সেজন্য নবীজি তাদের জন্য রহম কামনা করলেন আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ হজ ফরজ করেছেন নবম হিজরিতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে কাফেলার প্রধান করে প্রথমে হজ ব্রত পালন করান। কিন্তু দশম হিজরিতে সর্বপ্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার এই জিলহজ্জের 9 তারিখে দশম হিজরিতে হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে দাঁড়ায়া তিনি সমবেত মানুষদের সম্মুখে লক্ষাধিক সাহাবীর সামনে তিনি এই ভাষণ দেন। এবং সে ভাষণটা বিশ্লেষণ করে মানুষ যদি সামনে অগ্রসর হতে চায়, সে হিদায়াতের আলো দেখতে পাবে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাতের দিশা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আগেই বলেছি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। নবীজি কোনো কথা নিজের মন গড়া বানানো বলেন না। যেই কথা বলেন, যা বলেন, সব কিছু আসে কার কাছ থেকে? এটা স্পষ্ট। সেজন্য তিনি নিজের থেকে কোনো কথা বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যে রহম কামনা করেছেন ওই ব্যক্তিদের জন্য যারা আমার কথাগুলো আজ শুনবে এবং স্মরণ রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারুব্বা হাবিলি ফিকহিন ওয়ালা ফিকহালা। কেননা কিছু জ্ঞানের বাহক আছে, তাদের থেকে কিছু জ্ঞানের বাহক আছে, এই বাহকদের থেকে তারা জ্ঞান বহন করে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা রুব্বা হাবিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। এবং অনেক জ্ঞানের বাহক তারা নিজেরা যেই পরিমাণ জ্ঞানী, তার থেকে বেশি জ্ঞানী যারা, তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়, বহন করে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার পর বললেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম হারামুন আলাইকুম। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের পরস্পরের উপরে হারাম। কেমন হারাম? কা হুরমাতি হাযাল ইয়াউমি, যেমনভাবে তোমাদের কাছে এই দিনটা হারাম। এই দিন বলতে আরাফার দিন। হাযা ফি হাযা শাহরি, যেমনভাবে এই মাসটা তোমাদের কাছে হারাম, অর্থাৎ জিলহজ মাস। আল্লাহ যে 4টি মাস মহা সম্মানিত হারাম করেছেন, তার মধ্যে অন্যতম একটি মাস। ফি হাযাল বালাদি, যেমনভাবে এই মক্কা নগরী তোমাদের কাছে হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাযাল বালাদিল আমিন, এটা নিরাপদ নগরী। এই হারাম দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাছে যেমন সম্মানের, তোমাদের কাছে যেমন মর্যাদার, এখানে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়,
এমন কাজ কেউ করে না, কারণ এটা মহা সম্মানের জায়গা, সম্মানের মাস, সম্মানের দিন। ঠিক যেমনিভাবে তোমাদের এই মাস, এই শহর, এই দিনটা যেমন তোমাদের কাছে সম্মানের, ঠিক তেমনিভাবে তোমাদের কাছে একজন ভাইয়ের জীবন এবং তার রক্ত, তার সম্পদ তোমাদের কাছে তেমনি সম্মানের। তোমরা হেফাজত করবে, খেয়ানাত করতে পারবে না, রক্ত ঝরাতে পারবে না, মালের ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সমবেত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ওয়া'লামু, এবং তোমরা আরো জেনে রাখো, আন্নাল কুলুবা লা তাগিল্লু আলা সালাসিন, মুমিনের অন্তর কখনো তিনটা বিষয়ে খিয়ানাত করবে না। ইখলাসুল আমালি লিল্লাহ, ইখলাসের সাথে আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। 2 নাম্বার, ওয়া মুনাসাহাতি উলিল আমর, শাসকদের জন্য কল্যাণ দোয়া করবে। ওয়া আলা লুজুমি জামাআতিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য, মুসলমানদের যে জামায়াত, যে দল, যে ঐক্য, যে সংঘবদ্ধ, তার সাথে থাকবে। মুসলমানরা ঐক্য থাকবে, মুসলমানরা একটা জামায়াতবদ্ধ থাকবে। ফাইন্না দাওয়াতাহুম তুহিতু মিন ওয়ারাইহিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেননা তাদের দোয়া তাদেরকে পেছন থেকে শয়তানের প্রতারণা থেকে রক্ষা করবে। মানে আমরা যে দোয়া করব যে আল্লাহ শাসকদের কল্যাণ দেন, এইভাবে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করব, এই দোয়া শয়তানের ধোঁকা থেকে তাদেরকে রক্ষা করবে, প্রতারণা থেকে, এবং জনগণের উপরে তারা কল্যাণকর কাজ করবে। সেজন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া মুমিন কোনো কিছুই করতে পারে না। মুমিনের যেই দরকার হয়, যেই প্রয়োজন হয়, সর্বপ্রথমে দুনিয়ার কারোর সাথে নয়, কার সাথে শেয়ার করতে হবে? আল্লাহর সাথে। এটা দিল থেকে, মানুষকে জানানোর উদ্দেশ্যে নয়। যত গোপনীয়ভাবে আস্তে আস্তে ডাকেন না কেন, মালিক তার গোলামের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তোমরা জেনে রাখো, জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হলো। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে তিনি রক্তের দাবি পরিত্যক্ত করে দিলেন। রক্তের দাবি বলতে রাবিয়া ইবনুল হারেস বিন আব্দুল মুত্তালিব, তার সন্তান বনু সাদ গোত্রে দুগ্ধপান করছিল। সে সময় হুজাইল গোত্রের মানুষেরা তাকে হত্যা করেছে। তো তখন হত্যার পরিবর্তে হত্যা, রক্তের পরিবর্তে রক্ত, খুনের পরিবর্তে খুন, এই নীতি আজ থেকে বন্ধ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘোষণাই দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে ঘোষণা দিলেন, আজ থেকে জাহেলি যুগের সকল সুদ পরিত্যক্ত হলো। সব থেকে পৃথিবীর ইতিহাসে ইহুদিরা সব থেকে সুদের কারবার করে। জাহেলি যুগেও ইহুদিরা সব থেকে বেশি সুদের সাথে জড়িত ছিল, উদ্ভাবকও ছিল তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা জানিয়ে তিনি বললেন, সর্বপ্রথমে আমার পরিবারের পক্ষ থেকে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে সকল সুদ আজ থেকে রহিত করা হলো। শুধুমাত্র মূলধনগুলো থেকে যাবে। আজ থেকে সব সুদ হারাম বা নিষিদ্ধ করে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে জানিয়ে দিলেন, তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো,
কারণ সব থেকে খেলাফ হয় নারীদের ক্ষেত্রে, যেন খেলাফ না হয়। মানুষ মারা গেলে দাঁড়ায়া বলে দিন মোহরটা একটু আল্লাহর রাস্তায় মাফ করে দেন। তখন স্ত্রী তো এমনি কাঁদছে, ইমোশনাল ব্ল্যাকমেল করে তার কাছে ক্ষমা চেয়ে জানাজায় দাঁড়িয়ে যায়। এইটা কিন্তু মাপ পাওয়া বলে না। সুতরাং তার যে দিন মোহর, এটা তার প্রাপ্য দিতে হবে। ইসলাম যে অধিকারগুলো নারীকে দিয়েছে, মাকে দিয়েছে, বোনকে দিয়েছে, সে অধিকারগুলো আদায় করা একজন মুমিনের দায়িত্ব। যদি নিজেকে আমরা মুমিন বলে দাবি করি, তো এগুলো থেকে যেন আমরা গাফেল না হই। আমরা মারা যাওয়ার পর আমাদের পক্ষ থেকে অন্য মানুষ যে স্ত্রীর কাছ থেকে যেন মাপ না চেয়ে আসতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সে কথা উল্লেখ করলেন, কেননা তাদেরকে আল্লাহর আমানাত হিসেবে তোমরা গ্রহণ করেছ আল্লাহর কালিমা পড়ে। এবং আল্লাহ তাআলার রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের দায়িত্ব দিয়েছেন নারীদের দেখভালের জন্য। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের দায়িত্ব হলো, তোমাদের উপর হক হলো তোমাদের বিছানায় কাউকে সে মাড়াতে দিবে না। যদি সে এমন কোনো অন্যায় করে তাদেরকে তোমরা প্রহার করো, কিন্তু অতিরিক্ত না, সতর্কতার জন্যে। যদি তাতে না শুধরায় তো বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তালাক পর্যায়ে পৌঁছানো যাবে। কিন্তু অন্যায়ভাবে জুলুমের মাধ্যমে নিজেকে জালিম হিসেবে যদি প্রমাণ করা হয়ে যায়, তো কিয়ামতের দিন জালিমদের কাতারে ওঠা লাগবে। স্ত্রীকে পেটানো, অন্যায়ভাবে সন্তান বলেন, স্ত্রী বলেন, পিতামাতা বলেন, নিজের বাড়ির লোক বলেন আর বাইরের মানুষ বলেন, কারোর পরে জুলুম করলে আপনি জালিম। তো সেই ব্যক্তিকে জালিমদের সাথে কিয়ামতের দিন ওঠা লাগবে এবং তার হিসাব আল্লাহ তাআলা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর পুরুষের হক হলো একজন স্ত্রীর খাওয়া এবং পরার জন্য যা যা উত্তম সেগুলোর ব্যবস্থা করা, এটা পুরুষের দায়িত্ব, পুরুষের হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তারপরে বললেন, ওয়ালামু, তোমরা জেনে রেখে দাও, আমি তোমাদের মাঝ থেকে ছেড়ে যাচ্ছি এমন এক বস্তু যা মজবুতভাবে ধারণ করলে কখনোই পথভ্রষ্ট হবে না। আরেকটি বর্ণনায় আরেকজন রাবী বর্ণনা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি এটা তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। একটা আল্লাহর কিতাব, সেটা কুরআনুল কারীম। আল্লাহর কিতাব কি? কুরআনুল কারীম। আরেকটা নবীজির সুন্নাহ। এই দুইটা জিনিস কেউ যদি আঁকড়ে ধরতে পারে, সে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর বাইরে যে কোনো পথ মতের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে জাহান্নামী হওয়া ছাড়া বিকল্প কিছু নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সাহাবীদের উদ্দেশ্যে তাদের লক্ষ্য করে তিনি বললেন, তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তোমরা কি বলবে তখন? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দিব আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন, রিসালাতের আমানাত আপনার উপরে আল্লাহ যেটা দিয়েছেন আপনি আদায় করেছেন, আপনি উপদেশ দিয়েছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করলেন এবং
তারপরে আবার জনগণের দিকে আঙ্গুলটা এইভাবে দিয়ে সাক্ষ্য দিয়ে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। রাবি বললেন, এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তিনি আল্লাহকে সাক্ষী রেখে কথা শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাইদার আয়াতে কারিমা নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, আর দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমরা সবাই খুশি না ইসলামকে দিন হিসেবে পেয়ে? বলি আলহামদুলিল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত ইহুদি শুনল, কয়েকজন ইহুদি আছে তারা শুনেছে, শোনার পর তারা অবাক হয়ে গেল যে এই আয়াতে কারিমা তোমাদেরকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে? বলল হ্যাঁ। বলল আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, যদি এই আয়াতে কারিমা আমাদের নবীর উপরে নাজিল হতো, এই দিনটা আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। সুবহানাল্লাহ। এর মানে এই নয় মুসলমানরা এই দিনটাও আর একটা ঈদের দিন বানাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কঠোর মেজাজের মানুষ ছিলেন। সত্য বলতে বিন্দু পরিমাণ তিনি পিছপাও হতেন না, পিছু টান মারতেন না। তিনি অকপটে সত্য বলে দিতেন, কাউকে ভয় পেতেন না একমাত্র আল্লাহ ছাড়া। তিনি সমবেত ইহুদিদের লক্ষ্য করে বললেন, শুনে রেখে দাও, তোমরা তোমাদের মন মতো ঈদ বানাইতে পারো, হাসির দিন, খুশির দিন, বেদনার দিন তৈরি করতে পারো, জন্মদিন তৈরি করতে পারো। তোমাদের পয়গম্বর এসেছেন, জন্মদিন বানাইছো, বিদায় নিয়েছেন, মৃত্যুদিন বানাইছো, এরকম এক একটা তোমরা দিন তৈরি করতে পারো। কিন্তু ওয়াল্লাহি আমি ওমর আল্লাহর কসম করে বলি, শোনো, ইসলামের মধ্যে আমাদের নিজেদের এরকম খুশির দিন, ঈদের দিন, জন্মদিন, মৃত্যুদিন তৈরি করার কোনো ক্ষমতা কারোর আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমাদের যা দরকার হাসি খুশি আনন্দ যে দিনগুলো দেওয়ার আমি সব নির্ধারণ করে দিয়েছি, তৈরি করার কোনো অথরিটি তোমাদের কাছে দেই নাই। সেজন্যে আমাদের বিধিবিধান এবং নিষেধ এটা দুনিয়ার কারোর তৈরি না, এ সম্পূর্ণটাই যিনি তৈরি করে দিয়েছেন আমাদের মালিক। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি সম্পূর্ণ একেবারে তৈরি করে দিয়েছেন কোন কাজ করা যাবে, কোনটা করা যাবে না। মূল সারমর্ম হিসেবে কিতাবুল্লাহ দান করেছেন। 2-3 দিন আগে একজন প্রশ্ন করেছে, হুজুর আমরা কোরআন মানব, হাদিস কেন মানব? কোরআনেই তো সব আছে বলেন। কোরআন আপনি তো, আমি জবাব দিলাম, ভালো কথা বলেছেন। আপনি যদি কোরআন পড়ে বুঝতে চান, আপনি বুঝতে পারবেন। কোরআনে আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আচ্ছা বলেন, আপনি ফজরের নামাজ কয় রাকাত পড়বেন? ফরজ কয় রাকাত? 2 রাকাত যদি পড়েন, বলেন কিভাবে পড়বেন? কোরআনে কোনো বর্ণনা এভাবে বিস্তারিত আছে? কোরআনের আয়াতের ব্যাখ্যা তো হাদিস। কোরআনে বলেছেন যাকাত দাও, কোরআনে বলেছেন হজ করো। কোরআনে বিধিবিধানগুলো মূল সারমর্ম উঠায় দেওয়া হয়েছে। এইটা প্র্যাকটিক্যাল স্বরূপ একটা কুরআনুল কারীমের। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, কাআন্নাহু কুরআনান হাই, তোমরা জীবন্ত কোরআন দেখতে চাইলে নবীজির দিকে তাকায়া দেখো। সুবহানাল্লাহ। এই কোরআনের একটা জীবন্ত রূপ ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কেমন করে নামাজ পড়বেন, কেমন করে দান করবেন, কেমন করে আপনি যাকাত দিবেন, কেমন করে হজ করবেন,
কেমন করে আপনি ইসলামের বিধিবিধানগুলো গ্রহণ করবেন, কেমন করে আপনি বিবাহ করবেন, কেমন করে সন্তান লালন পালন করবেন, কেমন করে একজন মারা গেলে দাফন কার্য সম্পাদন করতে হবে, তাদের জন্য কেমন করে দোয়া করতে হবে, প্রত্যেকটা বিষয়ে কুরআনুল কারীমের জীবন্ত রূপ ছিলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে পারবেন? এটা কখনোই সম্ভব না। কারণ কুরআনুল কারীমের মূল কথাগুলো সারমর্ম আল্লাহ উঠাই দিয়েছেন, আর তার ব্যাখ্যা সম্পূর্ণ হাদিসগুলো। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাঝে তিনি বললেন, আলা উখবিরুকুম বিল মুমিন, আমি কি তোমাদেরকে মুমিন সম্পর্কে জানাবো না, খবর দিব না? মান আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সে ওই ব্যক্তি যার হাত থেকে অন্যদের মাল ও জান নিরাপদ থাকে। তাহলে আমরা বুঝলাম, আমরা নিজেকে মুমিন বলে দাবি করলে আমাদের হাত থেকে যেন অন্য কোনো মুমিন, অন্য কোনো মানুষ, এখানে নাস বলা হয়েছে, অন্য কোনো মানুষ, সে হোক মুসলিম হোক অমুসলিম, কোনো মানুষ যেন আমার হাত দ্বারা অন্যায়ভাবে কষ্ট না পায়, তার জানের ক্ষতি মালের ক্ষতি যেন না হয়। যদি হয়ে যায় বুঝতে হবে আমি আল্লাহর কাছে পাক্কা মুমিন হতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণ থেকে এটা শিক্ষা নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মুসলিমু মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর সেই কেবলমাত্র মুসলমান যার হাত ও জবান দ্বারা অন্যরা নিরাপদে থাকে। তাহলে মুসলিম তো সেই হতে পারে যার এই জবান দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাবে না, হেই প্রতিপন্ন পাবে না, গালি শুনবে না। অহরহ মানুষ আছে তাদের দেখলে মানুষ এড়িয়ে চলে, কেন? যে সে না জানি কখন একটা বড় কথা বলে দেয়, তার সাথে কথা বলতে গেলে হয় খোঁটা দিয়ে কথা বলে, না হয় সে হেই প্রতিপন্ন করে কথা বলে, না হয় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, না হয় সে একটা বিপদে ফেলার মতো বিপজ্জনক কথা বলে, বড় খারাপ ভাষায় কথা বলে। এই খারাপ ভাষা এড়াই চলার জন্য তাকে এড়াই চলে। তো এই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে সে কখনো আল্লাহর কাছে মুসলিম হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, আর মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যে নিজেকে সর্বোত্তকভাবে নিয়োজিত করে দিয়েছে। আমরা মনে করি জিহাদের ভুল ব্যাখ্যা আমাদের বাংলাদেশে করা হয়। আগে তো দেখেছি কুরআনুল কারীম, হাদিসের বই, ইসলামে লিখিত বইগুলো নিয়ে এগুলো জিহাদি বই বলে বলে দোষ দেওয়া হতো। কিন্তু এই কথাটা জিহাদি বই একটা দোষের কথা, এই কথাটা বলার কারণে যে সে কাফের হয়ে গেছে সে নিজে কখনো কল্পনা করতো না। আরে জিহাদি তো এটা ইসলামের একটি পরিভাষা, যেটা নামাজের মতো একটা ফরজ ইবাদত। আপনি নামাজকে এত ভালো করে গ্রহণ করতে পারলেন, আর ইসলামের একটি সুন্দর পরিভাষা জিহাদ, সেটাকে আপনি কেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন? একটা আল্লাহর কোরআনের আয়াত লেখা, নবীর হাদিস লেখা বইগুলো এই জিহাদি বই বলে তাদেরকে গ্রেফতার করে কষ্ট দিচ্ছেন, এটা দ্বারা আপনি জায়গায় কাফের হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহাদা, এই জিহাদ অর্থ যুদ্ধ না, কাউকে হত্যা করা না, মারামারি কাটাকাটি এমনটা না। জিহাদ অর্থ চেষ্টা করা, চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, আবু দাউদের বর্ণনায় হাদিসটি এসেছে, কোনো ব্যক্তি যদি তার নিজের জমিন, আপনার নামে জমিন আছে, এই জমিনটা অন্যরা ভোগ দখল করে খাচ্ছে, আপনি আপনার জমিনটা উদ্ধার করার জন্য তাদের সাথে আপনি
সেখানে যে আপনার জায়গা উদ্ধার করার জন্য আছেন, তারা আপনার সাথে খারাপ আচরণ করে আপনাকে যদি মেরে ফেলে দেয়, নবীজি বলেছেন ফাহুয়া শাহিদ। আপনি অন্যায় করেন নাই, সেখানে চেষ্টা করেছেন আপনার জিনিসটা পাওয়া, আপনি জিহাদ করেছেন আপনার সম্পদটা পাওয়ার জন্যে, এই জিহাদ করে আপনি ওখানে শহীদ হয়ে গেছেন। তো বান্দা নিজের মন চাচ্ছে যে এখন কোরআন শরীফ পড়বে না, সে মনের সাথে জিহাদ করবে, না আমি এটা পড়বো। আরে জিহাদ অর্থ চেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা, যখন যেটা প্রয়োজন আসবে তখন সেটা ব্যবহার করে প্রাণান্তকর চেষ্টা করা। যারা মুখ দিয়ে কথা বলেন, মানুষকে বোঝান, এই মুখের কথা বলে মানুষকে বোঝানো, এটা জিহাদ করা, চেষ্টা করা। জিহাদের সর্বশেষ যে পরিভাষা কোনোভাবেই এদিকে হয় নাই, মেনে নেওয়া যায় নাই, সমাধান হয় নাই, সেই কাজটা সর্বোচ্চ পর্যায়ে যে তাও নারী আর শিশু এখান থেকে নিরাপদ থাকবে, মুরব্বীরা নিরাপদ থাকবে। শুধুমাত্র জিহাদের ময়দানে নারী শিশু মুরব্বী বাদ দিয়া তারপরে ইসলাম রক্ষার জন্য কোনো আমিরের নির্দেশে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেখানে জিহাদে অংশগ্রহণ করার চেষ্টা করা। যদি হাতের প্রয়োজন হয় হাত, যদি তরবারির প্রয়োজন হয় তরবারি, যদি জবানের প্রয়োজন হয় জবান। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকগুলো সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করতেন না, তারা মুখে কবিতা তৈরি করে কাফেরদের বিরুদ্ধে মুখোন্মোচন করে দিতেন। এটাই তারা জিহাদ করেছেন, উত্তম জিহাদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন এটা কখনো খারাপ কিছু নয়, এটা ইসলামের ফরজ একটি পরিভাষা। আমরা সেটাকে খারাপ বানানোর জন্যে বিভিন্ন দোষে দোষারোপ করে নিচে নামানোর চেষ্টা করেছি। এর দ্বারা যে আমার ঈমান শেষ করে ফেলেছি, বেঈমান হয়ে গেছি, এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বিদায় হজ্জের ভাষণে জানিয়ে দিলেন, আল মুহাজিরু মান হাজারাল খতায়া ওয়াজ জুনুব। এবং মুহাজির তো সেই যে সকল প্রকার অন্যায় ও পাপ কর্ম পরিত্যাগ করে। নবীজি এখানে শুধু দেশ ত্যাগ করাই যে মুহাজির তা বলেন নাই, অন্যায় এবং পাপ কাজের সাথে কেউ জড়িয়ে আছে, সেখান থেকে ওই পাপ আর অন্যায় কাজ সমূহ থেকে ছেড়ে দিয়ে যদি সে আল্লাহর রাস্তায় চলে আসতে পারে, সে আল্লাহর দৃষ্টিতে একজন মুহাজির। সুবহানাল্লাহ। আমরা সঠিকটা না বোঝার কারণে আমাদের এই বিপদ। আরেক বর্ণনায় হাদিসটা এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমানরা নিরাপদ থাকে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সেই প্রকৃত মুহাজির যে আল্লাহর নিষেধ সমূহ পরিত্যাগ করে। তাহলে প্রকৃত মুহাজির হওয়ার জন্য আপনাকে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে সফর করা লাগবে, এটা ফরজ নয়। আপনাকে অন্যায় অপরাধ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসা, এইটা বিদায় হজ্জের ভাষণের লক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সমবেত লক্ষাধিক সাহাবীকে এটা বোঝাতে চেয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য করণীয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরাফাতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনি ছিল আল কাসওয়া, এই উটনির পিঠে সওয়ার অবস্থায় তিনি বক্তব্য দিলেন। তিনি বললেন, মনে রেখো আমি তোমাদের সকলের আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। হাউজে কাউসার দুনিয়াতে না পরকালে? এই হাউজে কাউসার তার পানি দুনিয়ার কোনো পানির মতো? কেউ যদি এক পেয়ালা পানি পান করতে পারে, কিয়ামতের ময়দানের এক একটা দিন লম্বা হবে। নবীজি বলেছেন 50 আলফা সানা, 50,000 বছরের সমান এক একটা দিন কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ।
50,000 বছরের সমান এক একটা দিন। কত দিন, কত মাস, কত বছর সেই জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে কোনো ঠিক নাই। নবীজি আমার বললেন, হাউজে কাউসারের পানি যদি একবার কেউ পান করতে পারে তাহলে কখনোই আর তার পানির পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না, জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সবার আগে আমি হাউজে কাউসারের কাছে চলে যাব। এমন সময় আমি আমার উম্মতদের মধ্য থেকে তোমাদেরকে নিয়ে গর্ব করব। অতএব তোমরা আমার চেহারাকে কালেমা লিপ্ত করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অনেককে সেদিন মুক্ত করব, আল্লাহর কাছে সুপারিশ করে মুক্ত করব। আবার অনেকে আমার কাছ থেকে মুক্ত হয়ে যাবে। তখন আমি বলবো, হে আমার রব, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাথী। তিনি বলবেন, নবীজি তুমি জানো না, তোমার চলে আসার পরে এরা ইসলামের মধ্যে নতুন নতুন নিয়ম, নতুন বিধান অর্থাৎ বিদআত ঢুকায়া ঢুকায়া তারা আমল করেছে, কালিমা লিপ্ত করেছে, শিরিক বিদআত মিশ্রণ করে দিয়েছে। যেটাকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম, তার মধ্যে এরা নতুন সংস্কৃতি ঢুকাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাগুলো যখন শুনবেন, এ পর্যন্ত ইবনে মাজাহ বর্ণনায় চলে এসেছে, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, নবীজি যখন এই কথাগুলো শুনবেন তারপর তিনি ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার দিনকে পরিবর্তন করেছো। নবীজি সেদিন তাড়িয়ে দিবেন, দূর করে দিবেন। আমার নবী যদি শাফাআত না করে, পৃথিবীর কেউ নাই তাকে শাফাআত করে জান্নাতে দিতে পারে। জাহান্নাম গর্জন দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে, কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা কয়েক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন, জাহান্নাম শান্ত হয়ে যাবে। নবীজি বললেন, তোমরা কি জানো সেই গুরুত্বপূর্ণ পানি কোন পানি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আমরা জানি না। নবীজি জানিয়ে দিলেন, এই গুরুত্বপূর্ণ পানি হলো একটা আমার উম্মতি মুহাম্মাদের রাতের আধারে এই জাহান্নামের ভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে চোখে ঝরানো পানি। আর একটা পানি হলো জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য তার শরীর থেকে ঝরে পড়া রক্তের ফোঁটা। এই দুই ফোঁটা দ্বারা আল্লাহ জাহান্নামের আগুনকে শান্ত করে দিবেন। আর সেই জিহাদকে অপরাধ বলে বলে নামকরণ করে ঈমান হরণ করা হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, সুলাইমান বিন আমর ইবনুল আহওয়াজ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কথা তিনি বলেছেন। আজকের দিন কোন দিন? সাহাবায়ে কেরাম বলেছেন আজকে হজ্জে আকবার। হজ্জে আকবার দ্বারা কয়েকটি মতভেদ আছে। হজের দিনটা হজ্জে আকবার বলা হয় একটা মতে, আর উমরার করাটা হজ্জে আসগর বলা হয়। আরেকটা কিছু ঐতিহাসিকদের, ইসলামিক স্কলারদের মতে যদি হজের দিন আরাফাত দিনটা জুমার দিন হয়, হজ্জে আকবার বলা হয়। তো এইভাবে একটা মতানৈক্য আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হজের দিন ছিল ওদিন জুমার দিনও ছিল, সেজন্য দিন হজ্জে আকবার বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, তোমাদের উদ্দেশ্যে আমি কথা বলতে যাই, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপরে বর্তাবে না। আমরা তো যে অপরাধ করে সেই শাস্তি আরেকজনের উপরে, তার ছেলের উপরে। নবীজি বললেন, বাবার অপরাধের শাস্তি ছেলে বহন করবে না, ছেলের অপরাধের শাস্তি বাবা বহন করবে না। লা ওয়াজিরা উজরা উখরা, যার শাস্তি যার হিসাব তাকেই দিতে হবে, তার কাছ থেকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে
মানুষদেরকে যে বয়ান, যে খুতবা, যে ভাষণ প্রদান করলেন, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য এই ভাষণের মধ্যে শিক্ষাগুলো গ্রহণ করলে আর কোথাও যাওয়া লাগবে না, সরাসরি সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়ে আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে সরাসরি জান্নাতে পৌঁছে যাওয়া যাবে। সুবহান।